এই তরকারিটা আমার খুবই পছন্দের। এরকম তরকারি হলে আমার কাছে মাংস মাছ তেমন কিছুই লাগে না, শুধুমাত্র এক তরকারি দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায়। প্রথমে একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে এখন পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যাতে বেশি ভাজা ভাজা না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট 1 টেবিল চামচ। সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলেই পারফেক্ট টেস্ট আসবে। কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 2 চা চামচ। মরিচটা আমি একটু বেশি পছন্দ করি, এজন্য সেই অনুপাতেই দিয়েছি। যার যেমন পছন্দ সেভাবে দিতে পারেন। আর এই রান্নাটা কাঁচামরিচ দিয়েই করতে হবে। আমি এখানে 1 কাপের মতো ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একটা আলু দিয়ে দিলাম। আলুটাও চিংড়ি মাছের সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নেব, তাহলে আলু চিংড়ি মাছ খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে যাবে। আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি, একদম কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার শাক। মিষ্টি কুমড়ার এই শাকটা আমার মনে হয় যেভাবেই রান্না করা হোক না কেন অনেক বেশি মজার হয়। এখানে 2টা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি। এই পেঁয়াজগুলো সবজি হিসেবে ব্যবহার করা হয়েছে। এই পেঁয়াজ একদম গলে যাবে না, গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 5-6 মিনিট। এরই মধ্যে শাক থেকে আরো অনেকটাই পানি বের হয়েছে, আমি অল্প একটু পানি দিয়েছিলাম। এখন নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। শাক একদম কমে গিয়েছে। তো এখন নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসে। 4-5 মিনিট আবারও জাল করে নিয়েছি। শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, নিচের পানিও কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। আমি আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচে যে আলগা পানি আছে সেটাও একদম শুকিয়ে নিয়েছি। শাকটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। যদিও এই শাকে খুব বেশি ঝোল রাখবো না, তারপরেও পানি দিচ্ছি। এই পর্যায়ে পানি দিয়ে একটু জাল না করলে শাক খেতে একদমই ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ। জিরা পেস্টটা এ পর্যায়ে দিলে সুন্দর একটা স্মেল আসে। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 5-6 মিনিট। এরই মধ্যে শাক কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। কেউ চাইলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন। যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তারা একটু ঝোল রাখতে পারেন। আমি একদমই শুকনা শুকনা করে ফেলবো, খুব বেশি ঝোল রাখবো না। এই জন্য আবারও 4-5 মিনিট জাল করে নিয়েছি। একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রয়েছে। শাক রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এই শাক দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয়, আমার খুবই পছন্দের একটা শাক। এই শাকটা আমি অনেক সময় ভাজিও করে থাকি। তো চিংড়ি মাছ দিয়ে এভাবে চচ্চড়ি করলে কিন্তু অনেক বেশি মজার হয়। যারা এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। অনেক মজার একটা শাক রান্না। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।